প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুবই মহত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই আমলটি যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জাহান্নাম হতে নাজাতের সনদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হলো আল্লাহ পাক আপনাকে একটি সনদ দেবেন, আর সেই সনদটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি জাহান্নাম থেকে মুক্তির সনদ পেয়ে যাই, এর চাইতে বড় ভাগ্যবান, এর চাইতে বড় সৌভাগ্যশালী আর কে হতে পারে? বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীকে ভালোবেসে আমাদেরকে এই ছোট ছোট আমল দান করেছেন, এবং এই ছোট ছোট আমলের যে প্রতিদান, যে পুরস্কার, সেটা এত বেশি রেখেছেন যা অন্যান্য নবীদের উম্মতেরা তারা এত বড় বড় প্রতিদান লাভ করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আমলটি যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দগির অভাব অনটনকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কারোবারে রোজগারে তিনি বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুখ শান্তি এই দুনিয়ার জিন্দগিতে তিনি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বরকত দান করবেন। যেমন আমরা যখন বসবো উঠবো, আমরা যখন খাদ্য খাবার যখন আমরা খাবো, আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে তিনি আমাদেরকে বরকত দান করবেন। আমাদের খাওয়াতে বরকত থাকবে, আমাদের চলাতে বরকত থাকবে, আমাদের বসাতে বরকত থাকবে, আমাদের কারোবারে আমাদের রোজগারে বরকত থাকবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৈনন্দিন জীবনে এমন কোন ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সংঘটিত করাবেন, যে ঘটনা আমাদের জন্য বিপদের কারণ হবে, যে ঘটনা আমাদের জন্য দুশ্চিন্তা, পেরেশানি এবং টেনশনের কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক হতে আমাদেরকে সচ্ছলতা, সব দিক হতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি প্রশান্তি তিনি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মহত্বপূর্ণ। আপনি যদি এই আমলটি করতে থাকেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে যে কঠিন বিপদ এবং মুসিবতের মধ্যে রয়েছেন, সেই মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হতে পারে সেই মুসিবত, সেই বিপদ, আপনি হয়তো ঋণের বিপদে আছেন, অথবা কোনো বড় ধরনের টাকার সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানাবিধ সমস্যাকে তিনি দূর করে দেবেন এই পবিত্র এবং বরকতপূর্ণ আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই মূল্যবান আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এই আয়াতকে প্রত্যেক সূরার শুরুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছেন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম একটি স্বতন্ত্র আয়াত। প্রিয় দর্শক, এই বিসমিল্লাহির রহমানির রহিম এই মূল্যবান আয়াতটির মধ্যে এতটাই বরকত, এতটাই বরকত, আপনি যদি এই আয়াতটির ওপর সঠিকভাবে আমল করতে পারেন, প্রিয় দর্শক, এই আয়াতটি আপনি কতবার পাঠ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব শেষে। তো প্রিয় দর্শক, এই বিসমিল্লাহর উপরে আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সনদ মানে কি? সনদ মানে হচ্ছে, যেমন কোন মানুষ এমবিবিএস পাস করলো তো তার একটি সনদ দেওয়া হয়, কেউ ইঞ্জিনিয়ার পাস করলো তাকে সার্টিফিকেট দেওয়া হয়, তাকে সনদ দেওয়া হয়, কেউ ব্যারিস্টার পাস করলো তাকে সনদ দেওয়া হয়, এবং তার এই সনদ তার আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে তার উন্নতির বিরাট একটি মাধ্যম, বিরাট একটি উপায়। এই সনদের ওপরে ভরসা করে, এই সনদের মাধ্যমে সে উন্নতির উচ্চ স্তরে সে পৌঁছায় এবং সে আগে বাড়ে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ ভাবে আপনি যদি এই বিসমিল্লাহর উপর আমল করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আপনাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেবেন। আর এই সনদ আপনি পেয়ে গেলে, এবার এই সনদের ওসিলাতে
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আপনাকে উন্নতি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে উদ্ধার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাব অনটন হতে আপনাকে হেফাজত করবেন। কারোবারে ব্যবসাতে আল্লাহ পাক বরকত দান করবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটির মধ্যে এতটা বরকত আছে। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে যারা এই আয়াতটির উপরে আমল করেছে, যারা বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে আমল করেছে, আল্লাহ পাক তাদের জন্য অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। তাদের কাছে অসম্ভব জিনিসটা সম্ভব হয়ে গেছে। যেটা লাভ করা তাদের জন্য অসম্ভব ছিল, তাদের কাছে সেটা সহজ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আমলটি এতটাই জোরদার, আপনার যে জিনিসটা লাভ করা অত্যন্ত কঠিন, অসম্ভব, আল্লাহ পাক সেই জিনিসটা আপনার জন্য সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি নাজিল হয়নি, তো তার অনেক আগে থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কাজ শুরু করতেন, যখনই কোনো কাজের সূচনা করতেন, তখন তিনি এই বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে আমি শুরু করছি এই কথাটি বলে তিনি কাজ শুরু করতেন। বলুন সুবহানাল্লাহ। এরপর যখন বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটি নাজিল হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি এই পুরো বাক্যটি অর্থাৎ এই আয়াতটি তেলাওয়াত করতে লাগলেন। যখন তিনি কোনো নতুন কাজ আরম্ভ করতেন, যখন তিনি কোনো কাজের সূচনা করতেন, তখন তিনি পুরোটাই বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এমনই ভাবে এই দুনিয়ার জিন্দেগিতে যত বুজুর্গানে দিন, যত উলামা মাশায়েখ, তিনারা দিনের যত বড় বড় কাজ শুরু করেছেন, সূচনা করেছেন, তখন তিনারা সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছেন। এমনকি লেখক বৃন্দগণ তিনারাও যখন তিনারা কিতাব লিখেছেন, তো কিতাব লেখার শুরুতে তিনারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তারপরে তিনারা শুরু করেছেন। আর এগুলো করার উদ্দেশ্য হচ্ছে যখনই কাজের শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে নেওয়া হয়, তখন সেই কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত বরকতপূর্ণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এবং সহজেই সেই কাজটা সাকসেসফুল হয়ে যায় এবং সহজে সেই কাজে সে সফলতা লাভ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি আমরা যখনই কোনো কাজ শুরু করব, তো শুরুতে আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সেই কাজ বরকতপূর্ণ হয়ে যাবে এবং দ্রুত সম্পন্ন হবে এবং সফলতা পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনই ভাবে রাতে যখন আপনি ঘরে শুতে যাবেন, তো শোয়ার আগে আপনি দরজা দেওয়ার সময় যদি একবার বিসমিল্লাহ বলে দরজা দিয়ে দেন, তাহলে ওই ঘর অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিন খবিত শয়তান হতে আপনার ওই ঘরটাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং শয়তান তারা পরস্পর নিজেদের মধ্যে বলতে থাকবে যে এই বান্দা, আল্লাহর এই বান্দা আমাদের হাত থেকে রক্ষা পেয়ে গেল, আমরা আর এর বাড়িতে, এর পাশে আমরা আজকে রাত অতিবাহিত করতে পারবো না। এইভাবে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে করতে তারা ওই বাড়ি থেকে তারা চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যদি বিসমিল্লাহ না পড়ে দরজা দেওয়া হয়, তাহলে শয়তান বলে আজকে রাতটুকু আমাদেরকে অতিবাহিত করার জায়গা হয়ে গেছে। এই বলে এই জিন খবিস সেই ব্যক্তির পাশে তারা শুয়ে পড়ে এবং সারা রাত ধরে তাকে ধোঁকা, ওয়াসওয়াসা এবং যত ধরনের ক্ষতি আছে বা তারা করতে পারে রাতে, সবগুলো তারা করতে থাকে। বলুন নাউজুবিল্লাহ। তো প্রিয় দর্শক, এই দিক দিয়েও আমরা মনে করে খেয়াল করে যখন আমরা দরজা দেব ঘরের, তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা দেব। আমরা যখন সুইচ অফ করব, তখনও বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুইচ অফ করব। অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা কাজ করার সূচনাতে আমরা একবার বিসমিল্লাহ পড়ে নেব। এই পড়াতেই পুরো কাজটা বরকতপূর্ণ হয়ে যায়
এবং সেই কাজে আমরা সফলতা অর্জন করতে পারবো এবং জিন খবিত শয়তান এবং অনিষ্টকারীর অনিষ্ট ক্ষতিকারকের ক্ষতি হতে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটি হচ্ছে আপনি নিজে 100বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি আপনি প্রতিদিন যখনই আপনার সময় হবে তখন আপনি 100বার পাঠ করুন। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি আপনি আপনার বাচ্চাদেরকে শেখান, আপনি আপনার সন্তানদেরকে শেখান, যারা একটু কথা বলতে পারে তাদেরকে নিয়ে আপনি শেখান, অথবা অন্য কাউকে যখনই আপনার সুযোগ হবে আপনি শেখান। সে যদি বিসমিল্লাহির রহমানির রহিম জানেও তবুও তাকে বলুন যে ভাই একবার আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। সে আপনার বলাতে সেও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। আপনার পরিবারে অন্যান্য যত সদস্য আছে তাদের সঙ্গেও আপনি এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিমকে শেয়ার করুন। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সন্তুষ্ট হবে যে কিতাবের মধ্যে এসছে যারাই এইভাবে আমল করবে, নিজে 100বার পাঠ করবে এবং অন্যকে শেখাবে বা অন্যকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম থেকে মুক্তির সানাদ তখনই দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই বরকতপূর্ণ, খুবই মহত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী পাওয়ারফুল এই আমলটি আমরা যদি মনে করি আমরা সকলেই করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটির উপরে আমল করা, সঠিক সময়ে এবং সঠিক জায়গায় ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমল করার বেশি বেশি তৌফিক এবং সুযোগ দান করেন। বলুন আমিন।